এসে বড় জড়ায় ধরে, কি আনন্দ থাকে না? আনন্দটা বোঝা যায় যে এই আনন্দ হচ্ছে। এইরকম ভক্তকে ভক্ত জড়ায় ধরে আনন্দ পায়। কি বলতে, কি বলে জড়াতে হবে? আরে ভাই, তুই তো ঠাকুরকে পেলি, আমি তো পেলাম না দাদা, তুই তো পেয়ে গেছিস, আমার একটু কৃপা কর। এই যে আনন্দ, সেও জড়ায় ধরে বলছে, ভাই তুই তো পেয়েছিস, আমি পাই নাই। এই পাই নাই বলে একটা দৌড়াদৌড়ি হচ্ছে, তার মধ্যে একটা আনন্দ হচ্ছে। এই তো ঠাকুরের কৃপা হয়ে যাচ্ছে তাকে মধ্যে। আমরা এই পারবো না, আমরা ত্রুটি বিচ্যুতি ধরার ভারী মহাজন। এই জন্য ভগবান কোথা আছে, না জানলে ভগবান পাওয়া যায় না। আমাদের ধর্মটা কি? গার্হস্থ্য ধর্ম। একদল লোকে বলে মতুয়া ধর্ম। মতুয়াটা সম্প্রদায়। এই যে আপনারা হরিবোলা, আপনাদের বলে মতুয়া। মতুয়া তো মতুয়াটা ধর্ম হয় নাকি? এটা সম্প্রদায়ের। যেমন রাধা বিনোদ গোস্বামী, তাদের একটা কীর্তনীয় দল, রাধা বিনোদ গোস্বামীর দল, অমুকের দল, তমুকের দল, দল কি বল, এই নাকি ভগবান নাকি? না না, সম্প্রদায়। সম্প্রদায়টা ধর্ম নয়। আমরা বলে যাচ্ছি একেবারে খাতা কলমে যেখানে সেখানে লিখে দিয়ে যাচ্ছি। আর হরিচাঁদকে একটু বুঝতে হবে না, হরিচাঁদকে একটু জানতে হবে না। কর্তার গাড়ি তো আমরা মানি। কর্তা কি বলেছে? এমন দয়াল অবতার হয় নাই, হবে না, আগেও হয় নাই, পরেও হবে না। সে আছে ওই ওটা ধর্ম দেয় নাকি? হ্যাঁ, ধর্ম হচ্ছে মূল ধর্ম, সনাতন ধর্ম। সনাতন ধর্ম আবার চতুর্বিধ, 4 ভাগে ভাগ করেছে। কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই কলিতে সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। কে বলেছে? ব্যাসদেব। কহে ব্যাস সন্ন্যাস নাই কলিকালে। এই কলিকালে সন্ন্যাস ধর্ম নাই। যদি ব্যাসের কথা মানতে হয় তাহলে মানতে হবে, নাই। আমরা সন্ন্যাস হচ্ছি কেন? অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস ফল বৈদিক দেবের অনুসূতোৎপত্তি কলু পঞ্চ বিবর্জিত। অশ্বমের যোগ্য নাই, গোমের যোগ্য নাই, সন্ন্যাস ধর্ম নাই। আর অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস ফল বৈদিক, পিতৃর সাথে আগে মাংস দিত, সেইগুলো নাই। আর দেবর অনুসূতোৎপত্তি কলু পঞ্চ বিবর্জিত, দেবর দ্বারা সন্তান হতো। কিরকম ছেলে, বড় ছেলে বিয়ে করে চলে গেছে বাইরে চাকরি করে বা কাজে গেছে, বছরে বছরে ছেলে মেয়ে হচ্ছে, আর চিঠি পত্র দিচ্ছে যে দাদা হ্যাঁ তোমার ছেলে হয়েছে, এবার বিয়ে হয়েছে। সে কিন্তু বিয়ে করে তো নিয়ে গেছে, সে ওইটার হয়ে নিয়ে যাচ্ছে, সে ওইটার মিষ্টি খাওয়াচ্ছে। শ্বেতকে তো যিনি দেখলেন তিনি একই দেখলেন, দুরন্ত খারাপ কাজ। বড় ভাইয়ের বউ মানে জ্যেষ্ঠ ভাড়াতেই বধূ মাতৃ সমান, জ্যেষ্ঠ ভ্রাতার বউ মাতৃ সমান। আর এইটা তো বিশাল খারাপ। উনি তো অবশ্যই করতে লাগলেন, ঠাকুর বর দিতেন, কি বর চাও? তুমি এই যে নিষিদ্ধ করে দাও, জ্যেষ্ঠ ভ্রাতৃ বধূ মাতৃ সমান, তার কাছে যাওয়া যাবে না, পাপ হবে। তথাস্তু। সেখান থেকে গমন করে না। এই কতগুলো কাজ নিষিদ্ধ, এই নিষিদ্ধ কাজগুলো যদি আমরা না জানি তাহলে কেন খালি হটপট করতে হয় না? হরিবোলা হও, হরিবোলা হও। হরিবোলা মানে কি? এই কলিতে একমাত্র হরিবল, হরিনাম বিন্যান অন্য গতি নাই নাই নাই। যত ধর্ম বলতে সংসারে সকল ধর্ম হরি নামে রলো, হরি বলো হরি বলো।
তাই হরিবোলা যদি সাধু হও, যে সৎ হয়, তুমি যদি একটা সতের চশমা চোখে দাও তাহলে জগৎটা সৎ দেখতে পারো। কেউ লাল চশমা চোখে দিলে জগৎ দেখে লাল, নীলে চশমা চোখে দিলে জগৎ দেখে নীলে নীলে। জগৎ কি নীলে? না, লাল চশমা দিলে লাল দেখে, জগৎটা কি লাল? তা নয়। তুমি যেমন চশমা পরবা তেমনি কিছু জগৎটাকে দেখবা। কে সাধু কি অসাধু তুমি বুঝতে পারবে না। তুমি যদি সাধু হও দেখবা যে সবাই সাধু। ও পেয়ে গেছে, আমি পেলাম না, তাদের জড়িয়ে দিল, তুই পেয়েছিস ভাই, ও বলছে তুই পেয়েছিস ভাই, আমি পেলাম। এই দুইজনের মধ্যে একটা আনন্দ হলো, এই তো ভগবান দাঁড়ায় গেল। ভগবানকে চিনতে পারবে, চিনতে হবে। আর একটা মূল কথা হচ্ছে কি, গার্হস্থ্য ধর্ম। পুত্র ধর্ম না, গার্হস্থ্য ধর্ম। গার্হস্থ্য প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে, হরিচাঁদ অবতীর্ণ আসে বলিতে। কোনো যুগে এই গৃহ ধর্মের কোনো সম্মান ছিল না, না না। এই কলিতে হরিচাঁদ এসে এই শিক্ষা দিলেন। গার্হস্থ্য প্রশস্ত ধর্ম মানে সর্বশ্রেষ্ঠ ধর্ম, এর উপর ধর্ম নাই। গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহ ধর্ম রক্ষা করে বাক্য আমরা সবাই গৃহী, গৃহী আমরা। আমাকে হরির খবর নাই, এই মহাদেশ হরির অভাব বেশি, আমাদের কাছে হরির অভাব নাই। সবার আছে, কিন্তু এই হরি বোঝা যারা ঠাকুরের ভক্ত, যারা মতুয়া নাম নিয়েছে, যারা তাদের অভাব নাই। কিন্তু জানলে কারো অভাব নাই, সবার মধ্যে ভগবান আছে। মানুষের চৈতন্য হয় কোথায়, কিভাবে হয়? এই মানুষের সঙ্গে নিলে। একটা কথা হয় না, বলে সতের সঙ্গে গেলে সৎ হওয়া যায়, অসৎ সঙ্গে গেলে অসৎ হয়, চোরের সঙ্গে গেলে চোর হয়, ডাকাতের সঙ্গে গেলে ডাকাত হয়। সঙ্গগুলি এই জন্য বলছে ঠাকুর, সাধু সঙ্গ ব্যতীত জীবের মুক্তির উপায় নাই, সাধু সেবা ভিন্ন ভবে ভালো কার্য নাই। এই কোটি কোটি টাকা খরচ করে দাগযজ্ঞ করো, মাসের কাছে দাও, 4 পয়সার কাজ হবে না। বলছে দাগযজ্ঞ তো নাই, যেটা নিষিদ্ধ সেটা তুমি করতেছ, তুমি ওই কথা যাইয়ে না, তুমি এই কথা যাচ্ছ, তাই তো হবে কি করে? নিষিদ্ধ নিষিদ্ধ কর্ম করতে নাই। এই মানুষের সেবা, মানুষের মাঝে আছে সেই ভগবান, তোমার মধ্যে আমার মধ্যে সবার মধ্যে আছে। যে নিজে ঠাকুর কি বলছেন, ওরে নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস। কি বলছেন, কেন বলছেন? যে তোর মধ্যে যে আমি আছি, তোর তো আমার পর বিশ্বাস নাই। আমার কষ্ট হচ্ছে কি দুঃখ হচ্ছে, আমার পরিশ্রম হচ্ছে কি গর্বিভাষা হচ্ছে, তো সেদিকে চাস না, স্বার্থ হয়ে কাজগুলো করে যাচ্ছিস। এই জন্য নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস। নিজেকে ভালোবাসো, তুমি কিচ্ছু না, তুমি কিচ্ছু না। তবে আমি কে শুনবেন? যেমন কর্তা বলেছেন, যেমন পিঞ্জর আছে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর পাখি। পিঞ্জরের সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। পিঞ্জর মানে কি? খাঁচা, খাঁচার এক নাম পিঞ্জর। সেই খাঁচায় পাখি থাকে, যে পাখি যখন উড়িয়ে যায় খাঁচা তখন পড়িয়ে যায়, আস্তে আস্তে মানে পচে যায় কিংবা পুড়ায় ফেলে। এই একটা করে এই উইতে খায় না, পুড়ায় ফেলে। আমাদের মধ্যে আছে সেই পাখি। আমাকে এই যে খাঁচা মার বাবা ঠাকুর দিয়া এই খাঁচাটা তৈরি করে দিয়েছে, এর মধ্যে সে পাখি আছে। পাখি যতদিন আদর ততদিন, যেই পাখি চলে যাবে আর আদর নাই। বুঝতেছেন? এর চেয়ে সহজ করে বুঝাবার মতো ক্ষমতা আমার নাই। ভগবান কোথায় আছে? তোমার মধ্যে, আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে আছে। এই পাখি আছে বলে কথা বলছি, আপনারা এখানে আসছেন, কিন্তু পাখি যখন চলে যাবে এই খাঁচা পড়ে যাবে। ওটা 40 বছর বয়স, হঠাৎ মারা গেছে।
তার একমাত্র ছেলে রাত দুপুর সময় মারি গেছে বাবা। মাকে বলছে, মা তুমি একটু বসো, আমি 2-4 জন ডেকে নিয়ে আসি। মা, বাবা তো মরে গেল, সৎকার করতে হবে, 2-4 জনকে একটু ডেকে নিয়ে আসি। ওর মা বলছে, না বাবা আমি বাড়িতে থাকতে পারবো না। ও মা, বলো কি, এই 40 বছরে এক বিছানা শুয়ে রয়েছে, যা তুমি দেখেছো তাই সবই রয়েছে, তো তুমি এখন ই করবে না, ভয় বাবা কেন? বলতে এত জানি বাবা, যে ভালোবাসা যে ছিল সে চলে গেছে, এখন তো খালি খাসা হয়ে আছে। দেখেছ, এর সে সত্য প্রমাণ আর কি দেওয়া? এরপরে যদি না বুঝে, আমরাও না বুঝি, তাহলে বুঝবে কি করে? তাই খাঁচার পাখি এই দেহে আছে, তুমি একটা খাঁচা, তোমার মধ্যে দেহে পাখি আছে। কি করতে হবে? তোমার সময় মতো খেতে হবে, সময় মতো বিশ্রাম করতে হবে, সময় মতো তারে বললে একটু প্রার্থনা করতে হবে, এই তোমার কাজ। আমি তো বলি, দেখো আমার ওখানে বহু লোক যায়, মায়েরাও যায়, বাবাজিরও যায়, ব্যাধি যায়, অনেক কারণে যায়। তা আমি খালি ব্যাধি দেখি না, ব্যাধি তো 2 কথায় হয়ে যায়, কিন্তু অনেক কথা বলি আমি। কেন? যে আমার ঠাকুরকে চেনো। তোমার বাড়ি হরিচাঁদে ফটো আছে না? তাই হরিচাঁদে ফটো আছে, কোন ঠাকুরই ফটো আছে? ওই যত ঠাকুর থাকে 33 কোটি ঠাকুর আছে, থাকে, আপত্তি নাই, তার মাঝখানে শান্তি হরি ফটো। সব ঠাকুরের ঠাকুর আমার হরিচাঁদ ঠাকুর। এই শান্তির পূজা দেয় যে দেয়, এই ক্ষুদ্র পিপিলিকার পর্যন্ত, দেব দেবী তো বাড়ির জানে, পিপিলিকার পর্যন্ত খাবার হয়ে যায়, সবাই পেয়ে যায়। তুমি যদি 50 জন ঠাকুর রাখতে চাও, কিন্তু সময় ভাব করো, কিন্তু দরকার করে না। এই জায়গায় স্মরণ নাও, এই সবাই সন্তুষ্ট হবে। কলিতে এখন দেবতারা সব নির্দিষ্ট, সচৈতন্য কেউ নাই। বই তো আমরা পড়ি, মানে কয়েকজনের দিকে দেবী দেবতা মানে এখন সবাই নির্দিষ্ট, তবুও সেই দেব দেবতার পূজাই করতে হবে, না করলে হচ্ছে না। কত কোটি কোটি টাকা খরচ যাচ্ছে, এই কোটি কোটি টাকার শিখি অংশ মানুষের জন্য, কল্যাণের জন্য দাও তো নাকি? ভগবান তো তাস করে, ভগবান কবে আমার একটু জায়গা দাও বাবা, আমি আর একটু জায়গা দাও। ভগবান তোমার তাস করে দেবে না, ভগবান তোমার তাস করে দেবে। চারে না পয়সা, যেটা খরচ যাচ্ছে চারে না পয়সা, এখন এই কোন মানুষের কল্যাণে দাও। ভগবান ভগবান না চিনি, ভগবান তারা শুধু জীবনও পায় না। তাই বলছে, দুঃখ আর যারা করে বাস, যারা দুঃখ দুর্দিনে বাস করে, ভগবান তাদের মধ্যে আছে। বুঝছো, ভগবান তাদের মধ্যে আছে। কি করবা তুমি? সে বড় দুঃখী, তোমার যেটুকু সামর্থ্য থাকে তাহলে একটু সাহায্য করো। দুঃখ আর দুর্দিনে যারা করে বাস, সব ব্যতীত হয়ে ভাবে সেই মানুষ যাহার আছে হুঁশ, ভাবে সেই মানুষ যাহার আছে হুঁশ, ভাবে সেই মানুষ যাহার আছে হুঁশ, আপন পর প্রভু নাহি ব্যবধান, আপন পর প্রভু নাহি ব্যবধান। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের সমান। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসো মানুষের সমান। একটা কথা মনে পড়ে গেল, বেদান্ত দর্শনেতে গল্প আছে, উপাখ্যান। সেখানে তো গল্প বলে না, উপাখ্যান বলে। এক রাজার ঐশ্বর্য তো প্রচুর, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। অনেক
একটা সন্তান হয়েছে। রাজা কত দান ধ্যান করেছে, ছেলে হয়েছে। স্বামী স্ত্রী খুব খুশি, মানে অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না, তার যদি সন্তান হয় দেখেন মা বাবা কি পরিস্থিতি আছে, কি না করতে পারে, সেইভাবে মানুষের সাহায্য করে। তা বাচ্চা তো ছোট, 2-3 মাস হয়েছে বয়স। এখন ওই বাচ্চার মা মনে ভাবতেছে যে অনেক দিন ঘরের বাইরে যাই না, তা আকাশের অবস্থা ভালো, আর আমাদের একটা পুষ্প উদ্যান আছে, এখান থেকে 1 মাইল কি 1 মাইল দূর। তাই বিকেলবেলায় খুব আবহাওয়া ভালো, তা স্বামীর বলছে চলো একটু ঘুরে আসি। ওই স্বামীও দেখছে যে কত কাল ঘরের মধ্যে আসে, বাচ্চা আসছে পেটে, আর বাইরে দেয় না। তারপরে বাচ্চা হয়েছে, আরও বয়স 3-4 মাস হয়ে গেছে, তাই এখন একটু বায়না ধরেছে চলো যাই। বিকেলবেলায় আবহাওয়া ভালো দেখে ঘোড়ায় পিঠে ছড়িয়ে গেছে। আগের মতো আজকালকার মতো তো যানবাহন ছিল না, এই ঘোড়া, হ্যাঁ ঘোড়ার গাড়িতে যত বড় লোক যারা ঘোড়ায় যেত, সেই ঘোড়ায় চড়ে চলে গেছে। পুষ্পোদ্যান তার ঘুরছে ঘুরছে ঘুরছে, বেশ ছেলে কোলে করে নিয়ে সুন্দর আবহাওয়া, খুবই ভালো ভালো লাগছে। হঠাৎ দেখে উত্তর আকাশে কালো মেঘ, সর্বনাশ কালো মেঘ। স্বামীকে বলছে যে আকাশে মেঘ হয়েছে, চলো আমরা তাড়াতাড়ি উঠি, হ্যাঁ নাতি হবে। কিন্তু ঘোড়ার পিঠে উঠেছে, মেঘটা এত দ্রুত গতি আসতে আসছে, ওরা উঠতে উঠতে জল ছেড়ে দিচ্ছে, পিঠে উঠেছে। ঘোড়া পিঠে ছেড়ে দিকে ঝড় প্রবল আরম্ভ হয়েছে, তার মধ্য দিয়ে ওরা খুব জোরে চালায় দিচ্ছে, ঘোড়া পিঠে সওয়ার করে চলছে। কিন্তু এমন ঝড় আসছে, ঘোড়া মানুষ গরু সব শুরু হয়ে গেছে। ওই দিক থেকে ঝড় আসছে, ওরা দিকে যাচ্ছে, কিন্তু ঝড়ের প্রবল ধাক্কায় এসে সব এদিক ওদিক সরাই চলে গেছে। কিছু সময় ঝড় যখন চলে গেছে, তখন দেখে ছেলেও নাই, স্ত্রীও নাই, ঘোড়াও নাই, ওদেরকে স্বামীও নাই, কেউ দেখতে পাচ্ছে। অনেক সময় পরে ওই মা, রাজা, রানী ওরা চিৎকার করছে, তুমি আসো নাকি দাঁড়িয়ে ধরে, যেভাবে ডাকে ডেকে ওরা এক হয়েছে, কিন্তু ছেলে রেজাল্ট পায়নি। আর ঘোড়াটা দেখি এক গাছে বেশি গাছ হয়েছে, মরে নাই, তারা যে পারিছে যাও সে বেশি আসে, ছেলে রেল পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। সেই অবস্থা তো বাড়িয়েছে, বুঝলেন কত কাল তাদের পুত্র সন্তান হয় না। আজ একটা পুত্র সন্তান হয়েছে, সেই দুর্দিনে হারায় ফেলছে, মানে মার আর খাওয়া দাওয়া নাই। এত যে মানুষে বুঝাচ্ছে, বুঝে না, খায় না কিছু, ওই হয়তো একটু জল খায়, কয়েবলি এক গাছ খাওয়ায়, এই অবস্থায় চলতেছে। কিন্তু তার পরদিনও লোক নিয়ে গেছে তার সত্যি।